আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আমি যদি বেশি লম্বা না করি তাহলে কয়েকটা প্রশ্ন শেষ করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মধ্যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন তারা অনেকে এমন ছিল যে আল্লাহর কাছে দোয়াও করত। দোয়া করত না? আল্লাহর কাছে দোয়া করত। আবু জাহাল কাবা ধরে দোয়া করছিল। আবু জাহাল কাবা ধরে দোয়া করছিল বদরের আগের রাতে, যাওয়ার আগের রাতে। আল্লাহ, যারা আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে, যারা আমাদের সুন্দর সমাজটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তাদেরকে পিষে ফেলুন, মানে তাদেরকে ধ্বংস করে ফেলুন। আল্লাহর কাছে দোয়া করতেছে এরকম একটা বুজুর্গ মানুষ, তাই না? আল্লাহর কাছে দোয়া করতেছে, তাও কাবা ধরে দোয়া করতেছে। এটা তো আকীদা। আকীদা না? এটা আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। এমন কোনো মানুষ নাই যার কোনো বিশ্বাস নাই। পাগল আর বাবু ছাড়া সবার একটা বিশ্বাস আছে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন হোক, কনফুসীয় হোক, তাও হোক, সিন্তু হোক, যতগুলি বড় বড় ধর্ম বিশ্বের আছে সবগুলিতে একটা না একটা বিশ্বাস আছে। সবারই একটা বিশ্বাস তারা লালন করে থাকে। এমন কোনো জাতি নাই যাদের কোনো বিশ্বাস নাই, ব্যক্তিও নাই যাদের কোনো বিশ্বাস নাই। বিশ্বাসহীন জাতি পাওয়া যায় না। এমনকি যে বলে আমার কোনো বিশ্বাস নাই, এটা একটা বিশ্বাস। যে বলে আমার কোনো আকীদা নাই, এটা একটা আকীদা, কারণ এটাও তো তার অন্তরের ভিতরে স্থান পেয়েছে। এর অর্থ আকীদা ব্যতীত কেউ নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, যেহেতু আকীদা ব্যতীত কেউ নাই, আমি একটা ঘটনা বলছি, নাকি বিস্তারিত বলবো পরে, এই জন্য বলছি। তাহলে সব আকীদা কিন্তু শুদ্ধ না, নাকি সব আকীদাই শুদ্ধ? সব আকীদা যদি শুদ্ধ হইতো তাহলে হজবর লেগে যেত। আপনি বিশ্বাস করেন এক আল্লাহ, খ্রিস্টান বিশ্বাস করে 3 জনে, হিন্দু বিশ্বাস করে বহুজনে। এরকম যদি ধর্ম ভিত্তিক বিশ্বাসগুলি সব শুদ্ধ হয়, পৃথিবীতে কি হয়ে যাবে? আগুন ধরে যাবে, অশান্তির মূল বয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন কেন তিনি একদল দিয়ে একদলকে দমন করেন? কারণ লাহাদ্দামাত সোয়ামে রবিয়া ওয়া সালাওয়াত, যে কারণে যদি এইটাকে আল্লাহর সহি দিন দিয়ে বাতিলকে প্রতিহত না করেন তাহলে জগৎ ধ্বংস হয়ে যাবে। জগতের মধ্যে কেউ সুন্দরভাবে বসবাস করতে পারবে না। আল্লাহ তাআলা যখন হক দিয়েছেন তখন তিনি বলে দিয়েছেন জাল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চলে যাবে, অবস্থিত হোক। তাহলে বোঝা গেল যে কিছু হক বিশ্বাস আছে, কিছু না হক বিশ্বাস আছে, কিছু বাতিল বিশ্বাস আছে। এখন হক এবং না হক বাতিল বিশ্বাস কেমনে ভাগ করবেন? একটা তো হক বিশ্বাস, একটা সবাই বলে যে আমারটা হক। এমন কোন জাতি পাবেন না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, মুসলিমদের মধ্যে কবর পূজারি বলেন, অথবা মুসলিমদের মাজার পূজারি বলেন, মুসলিমদের মধ্যে যারা মানুষদের জীবন্ত মানুষের ইবাদত করতেছে দেখছেন, ওদের সবাই বলে যে আমারটা ঠিক। এই ঠিক কিভাবে নির্ধারিত হবে? সবাই তো দাবি করে যে আমারটা ঠিক। বিশ্বাস অবশ্যই সবারটা ঠিক নয়, কিছু ঠিক আছে, কিছু বেঠিক আছে। আপনার আকীদা বিশ্বাস যদি কোনো, আকীদা অর্থই বিশ্বাস, আকীদা বিশ্বাস যদি শুদ্ধ হতে হয় তাহলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে সোর্সটা, উৎসটা শুদ্ধ হতে হবে। 1 নম্বর, আপনার উৎসটা শুদ্ধ বলে প্রমাণিত হতে হবে। কারণ আকীদা হচ্ছে সংবাদ। সংবাদ কখনো 2-3টা শুদ্ধ হয় না। আমি যদি বলি আমি এখানে এসেছি, এটা প্রমাণিত, আপনি দেখতে পাচ্ছেন যে শুদ্ধ। যদি আমি আসি নাই, আমি যদি বলি আসি নাই,
তাহলে আপনাকে জিজ্ঞাসা, আমি আগে আসি নাই কোনোদিন, এটা আপনি তাহলে আমাকে আমার কথা বিশ্বাস করতে পারেন অথবা কাউকে জিজ্ঞাসা করতে পারেন, দুটোর একটা। মানে যে জিনিস আপনি সরাসরি দেখেন নাই, যে জিনিস আপনি সরাসরি শোনেন নাই, যে জিনিস আপনি কোনোদিন এর ব্যাপারে কোনো কিছু তথ্য আপনি পান নাই, সেই জিনিসে আপনি অবশ্যই নির্ভর করেন বিশ্বস্ত খোঁজ সূত্র কোনটা। আজকে আমি বলি ধরি যে, যদি বলি যে অমুক ব্যক্তি মারা গেছে, তো আপনি কি করবেন? বলবেন যে কে বলছে তোরে, প্রথমে বলেন কে বলছে। যদি বলেন যে অমুক বেটা বলছে, বলেন যে ওই বেটা রাতের বেলাও কত কথা বলে, মানে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন যে উৎসটা শুদ্ধ কিনা। আপনি জিজ্ঞাসা করবেন, এটা যদি কোনো বাংলাদেশ রেডিওতে ঘোষণা হয়ে থাকে তাহলে বাংলাদেশের যেহেতু সংবাদ দিচ্ছে শুদ্ধ হবে। আবার বলবেন যে এইটা যদি শুদ্ধ হয়ে থাকে, আবার এটা তোমার কাছে বর্ণনা করছে কে, তুমি নিজে শুনছো কিনা? বলে আমি নিজে শুনি নাই, তবে যারা সত্যবাদী তারা বলেছে। এটাই তো, যে কোনো আকীদা বিশ্বাস শুদ্ধ হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার উৎসটা শুদ্ধ হবে, আরেকটা হচ্ছে আকীদা বিশ্বাসের যারা বহন করে আপনার কাছে নিয়ে আসছে তারা বিশুদ্ধ হতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের ইসলাম ছাড়া আর কারো আকীদা বিশ্বাস শুদ্ধ হওয়ার সুযোগ নেই। কেন? প্রত্যেকটি কিতাব বিকৃত হয়েছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে প্রত্যেকে তার হাত ঢুকিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই কোরআন এই হাদিস নাজিল করেছি, জিকির কোরআন হাদিস উভয়টাকে শামিল করে। এই ব্যাপারে আমার কিতাবে আমি বিস্তারিত লিখেছি, একটা গ্রন্থ আছে হাদিসের প্রামাণিকতার গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলা তার এই দ্বীনকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এই জন্য একটা গোষ্ঠীকে রেখে দিয়েছেন যারা হক পথের পথিক হবে, তারা কোরআন এবং সুন্নাহ বেসড হবে, এরা সলফে সালেহিন অনুসারী হবে। এদের এই পথে যদি আপনি চলতে পারেন, আপনি বিশুদ্ধ আকীদা পাবেন। তাহলে বিশুদ্ধ আকীদা পেতে হলে আপনাকে উৎসটা শুদ্ধ হতে হবে, কোরআন এবং সুন্নাহ উৎস হিসেবে শুদ্ধ। বিশুদ্ধ আকীদা পেতে হলে কোরআন এবং সুন্নাহ থেকে যারা আপনাকে বর্ণনা করছেন তারা গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে। তারাও হচ্ছে এই উম্মতের মধ্যে সেরা ব্যক্তিত্ব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাদের সুন্দর অনুসারীরা, যাদেরকে আমরা সালাফে সালেহ বলি। তাহলে বোঝা গেল যে আকীদা আমাদের বিশুদ্ধ করতেই হবে। কারণ যদি ভুল আকীদার উপর আপনি থাকেন, তাহলে আপনি কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের কোনো সুগন্ধিও আপনি পাবেন না, সুগন্ধিও আপনি পাবেন না। যদি জান্নাতে যেতে চান, আল্লাহর বান্দা হিসেবে থাকতে চান, আপনাকে বিশুদ্ধ আকীদা নিতেই হবে। আকীদা আপনার আছেই, আকীদা যারা বলে ফেক তারা নিজেরাই ফেক। আকীদা ফেক না, আকীদা প্রত্যেকেরই আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু গুরুত্ব দিবেন সেটার উপরে। যে যেটার মর্যাদা বুঝে সেইটার গুরুত্ব বেশি দেয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক ছাত্র, আবু ইউসুফ রহমতুল্লাহ এক ছাত্রকে তিনি বলছিলেন যে আমার বাবা বলছে ক্ষেত খামারে কাজ করতে, আমার বাবা ক্ষেত খামারে কাজ করতে বলছে, আপনার কাছে আসতে নিষেধ করছে, বলছে যে ক্ষেত খামারে কাজ করলে বেশি লাভ, তুমি এখানে আসা যাও কেন? তো তিনি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিছেন, বললেন যে এটা তুমি বাজারে যে কোনো দোকানে নিয়ে যাও, কত দেখে কত বেচে দেখো। যে যার হাতে সব পড়ছে সে একটা দাম বলছে, যখন স্বর্ণকার হাতে বলছে সে বলছে কত চাও তুমি আগে বলো। মানে সে বুঝছে এটার মর্যাদা কত বেশি। তখন তিনি এসে বললেন যে এটার মর্যাদা এত এত হইতে এত পর্যন্ত বলছে, মানে অল্প থেকে বেশ পুরোটা বলছে। বলছে যেটার মর্যাদা যে বুঝে সেইটার মর্যাদা দিতে জানে। আকীদা বিশ্বাস কেন আপনি গুরুত্ব দিবেন? কারণ এটার উপর আপনার আখিরাত নির্ভরশীল। এইটা যদি ভুল হয় আপনার আখিরাতে কিছু প্রাপ্তি থাকবে না। একেবারে বিশুদ্ধ কথা এটা। নবী রাসূলগণ আকীদা বিশ্বাস বিশুদ্ধ করার জন্য প্রেরিত হয়েছে। শরীয়ত পরিবর্তিত হয়েছে যুগে যুগে, কিন্তু আকীদা পরিবর্তন হয়নি। আকীদা পরিবর্তনযোগ্য জিনিস না। যুগে যুগে নবী রাসূলরা এই আকীদা বিশ্বাসের জন্য প্রেরিত হয়েছে। আল্লাহর কিতাবগুলি এই জন্য নাজিল হয়েছে, কিতাবগুলি এই জন্য নাজিল হয়েছে। নবীরা এই আকীদা বিশ্বাস প্রচারের জন্য যত রকমের কষ্ট আছে সব সহ্য করেছেন। এমনকি এই আকীদা বিশ্বাসের জন্য আমার নবী 13টি বছর মদিনায় মক্কায় কাটিয়েছেন, শুধু আকীদা বিশ্বাসের মধ্যে 10 বছর শুধু আকীদা দাওয়াত দিয়েছেন। এরপরে বাকি 3 বছর আকীদা দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? না, ওই 3 বছরও মক্কাতে আকীদার দাওয়াত দিয়েছেন। মদিনাতে যখন আসছেন, মদিনাতে তিনি আকীদার দাওয়াত দিয়েছেন, সাথে সাথে শরিয়াও আসছে। সালাত, যাকাত, সওম, হজ এগুলি ফরজ হয়েছে। সালাত ফরজ হয়েছে 10 বছর পরে,
আর যাকাত সওম হজ এগুলি মদিনায় ফরজ হয়েছে, কিন্তু আকীদা বাদ দিয়ে এগুলি আমল করলে কোনো লাভ হবে না, এগুলি কোনোদিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সবার আগে বিশুদ্ধ আকীদাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। নবী রাসূলগণ যেটার জন্য প্রেরিত হয়েছেন এইটাকে ঠিক রাখার জন্য আল্লাহর কিতাব দিয়েছেন, এই কিতাবের উপর দায়িত্ব দিয়েছেন উলামা রাব্বানিয়িনদেরকে, যারা এইটা নিয়ে ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যে তোমরা আল্লাহর কিতাবকে মানুষের কাছে পৌঁছে দেবে, শিখাই দেবে, মানুষকে তোমরা ধীরে ধীরে বড় করে তুলবে, ছোট জ্ঞান থেকে বড় গুণ পর্যন্ত, বড় জ্ঞান পর্যন্ত দিবে। এইটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। নবীদের যারা ওয়ারিস তাদের সবাইকে এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, নবীদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে গেছেন। আমি শুধু একটা কথা বলবো, সেটাকে প্রমাণ দিব, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ জীবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন শেষ জীবনে, এবং বলছিলেন যে মুআয হতে পারে এরপরে তোমার সাথে আমার সাক্ষাৎ আর হবে না। ঠিকই আর সাক্ষাৎ হয়নি। সেই সময় তিনি তাকে বলেছিলেন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসটা তুমি তাদেরকে দাওয়াত দিবে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই দাওয়াত তুমি সর্বপ্রথম দিবে। বাকি আলোচনা ইনশাআল্লাহ আযানের পরে করব। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সালাতের পরে আবার আপনার সাথে আবার দেখা হলো। আমরা আলোচনা করছিলাম আকীদা বিষয় নিয়ে। তো বলছিলাম যে যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনে ছিল, প্রথম মিশন ছিল আকীদা। প্রত্যেক নবী দুটি জিনিস নিয়ে এসেছেন, হয় আকীদাও আনছেন, সাথে শরিয়াও আনছেন। আকীদাটা স্থায়ী জিনিস, অপরিবর্তনীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আকীদার দাওয়াত দিয়েছেন, সাথে শরিয়ার দাওয়াতও দিয়েছেন। ইসলাম হচ্ছে আকীদা ও শরিয়া, ইসলাম হচ্ছে আকীদা ও শরিয়া, এর বাইরে অন্য কিছু নাই, আকীদা ও শরিয়া। এখন কেউ যদি বলে আকীদা নাই, সে মিথ্যা কথা বলছে। আকীদার আরেক নাম হচ্ছে ঈমান, নাম দেয়া হয় ঈমান। কেউ ঈমানকে আপনি কতটুকু ধারণ করতে পারবেন সেটা হচ্ছে আপনি আর বিশুদ্ধ আকীদার প্রমাণ। ঈমানও মানুষ আনে, কিন্তু ঈমানটা বিশুদ্ধ হইতে হয়, ঈমানটা বিশুদ্ধ হইতে হয়। ঠিক আকীদাটাও আপনার বিশুদ্ধ হইতে হবে। মানুষের কাছে আকীদা থাকে, বিশুদ্ধতা নাই বলেই আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূল পাঠান, তাতে করে তাদেরকে বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে আসতে পারেন। আমরা বলছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন কি জন্য? দাওয়াত দিতে। এই দাওয়াতের প্রথম কথা কি ছিল? আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যেটার দিকে আহ্বান জানাবে এটা হচ্ছে একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এই ডাকটা তুমি দিবে, এই আহ্বান দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন এটা তো আমরা সবাই বলি, আবার এখানে ওয়াজ করতেছেন কি জন্য? এটাই হলো মূল কারণ। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি চোখের সামনে দেখতে পান লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার কবরেও টাকা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার মাজারেও সিন্নি দেয়, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার দেখবেন যে ওই খান জাহান আলীর কুমিররা খাওয়াচ্ছে, আবার দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর একটা গ্রুপকে দেখবেন যে শাহজালালের মাজারেও যাচ্ছে। যারা শাহজালালের মাজারে যায়, কেন যায় আমাকে বলতে হবে। আপনারা বলেন কেন যায়? কি জন্য যায়? ইচ্ছা পূরণ, আহসানতা। প্রত্যেকেই চায় শাহজালালের মাজারে গেলে তার আর কোনো কিছু অভাব থাকবে না, সব অভাব পূরণ হয়ে যাবে। সেখানে গেলে এই যে নির্বাচন শুরু হবে, অনেকেই দেখবেন যে মাজার থেকে নির্বাচন শুরু করবে। উদ্দেশ্য কি? মাজারওয়ালা তারে পাশ করানোর মধ্যে ভূমিকা রাখবে। এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ তার শুদ্ধ হয় নাই, আকীদা তার শুদ্ধ হয় নাই। আকীদা শুদ্ধ হতে হবে 5টি-6টি জিনিসের মধ্যে আকীদা শুদ্ধ হয়। আল্লাহর ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে। এই 6টি জিনিসের মধ্যে যে ব্যক্তি আকীদাটা বিশুদ্ধ হয়েছে, সেই ব্যক্তির আকীদা শুদ্ধ, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এর মধ্যে একটা যদি কারো বাদ যায়, সে জান্নাত যেতে পারবে? সব মানলো, ফেরেশতা মানলো না, জান্নাত যাবে? যাবে না। সব মানলো, আল্লাহর কিতাব মানলো না, জান্নাতে যাবে? যাবে না। সব মানলো, সে আখিরাতের কবরের আযাবের কথা মানলো না, জান্নাতে যেতে পারবে?
যেতে পারবে না, কারণ অস্বীকার করছে কোরআন আয়াত হাদিস। অনুরূপ ভাবে যেখানে আল্লাহ তার রসুল যা যা বলেছেন বিশ্বাসের আকারে, এগুলি তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, সেগুলি যদি না মানে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একটা হচ্ছে আমল করে নাই, আমল কম করেছে, জাকাত দেয় নাই, গুনাহগার হয়েছে, কিন্তু জাকাত যদি কোনো অস্বীকার করে জান্নাতে যেতে পারবে? পারবে না। আচ্ছা ধরেন একজন মানুষ কিছু আমল বাদ দিছে, অজুর মধ্যে ধরেন বিসমিল্লাহ বলে নাই। অজুর মধ্যে বিসমিল্লাহ বলা তো কোনো কোনো মাযহাবে ওয়াজিবও আছে, আমরা ওইটা বলছি না, কিন্তু আমরা সুন্নত পর্যন্ত জানি। কেউ যদি অজুর মধ্যে বিসমিল্লাহ না বলে তার জান্নাতে যাওয়া বাধা হবে? বাধা হবে না। কিন্তু অজুর মধ্যে সে ব্যক্তি মুখ ধুইল না আর সব করলো, তার অজুটা হয়েছে? সালাতটা হবে? হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে কিছু জিনিস আছে কোনোভাবেই ছাড় চলে না। এর মধ্যে একটা হচ্ছে আকীদা, আকীদার কোনো জিনিস কোনো ছাড় চলে না, সবগুলিকে মেনে নিতে হবে। হাসরের মাঠে ফুলসিরাত পার হইতে হবে, আপনাকে হইতে হবে কিনা? এখন কেউ যদি বলে ফুলসিরাত পার হওয়ার দরকার, কেমনে পার হবে ইত্যাদি ইত্যাদি, সেই ব্যক্তি এখনো ইমানদার হইতে পারে নাই। ইমানদার হইতে হলে প্রত্যেকটি জিনিস, ইমানিয়াতের 6টা জিনিস, আরকানুল ঈমান 6টা জিনিস আপনাকে মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলি শুদ্ধ না হবে আপনার ঈমান শুদ্ধ নেই, আমল করে কোনো লাভ নেই। আমাদের দেশে এখন পর্যন্ত যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ আকার দেখা যায়, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমানটা শুদ্ধ হয়নি। আল্লাহর উপর ঈমান শুদ্ধ হইতে হলে 5টি জিনিস শুদ্ধ হইতে হবে। কয়টা জিনিস মুখস্থ রাখতে হবে? 1 নম্বর হচ্ছে আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর কর্মের উপর ঈমান আনতে হবে। এই দুইটাকে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর দুইটা আছে আল্লাহর নাম ও গুণের উপর ঈমান আনতে হবে, এই দুইটাকে বলে আসমা ও সিফাত। আর একটা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এইটাকে বলে তাওহীদুল উলুহিয়া বা ইবাদা। অর্থাৎ দুইটা আছে আল্লাহর দিক থেকে আসে, একটা আছে আমার দিক থেকে যায়। আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমাকে পয়সা পাতি দেন, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দেন, আমাকে সন্তান দেন, আমাকে সুস্থতা দেন। এগুলি সবগুলি হচ্ছে আল্লাহর রুবুবিয়ত। আল্লাহ যা দেন তার রুবুবিয়ত, রব হিসাবে তিনি এগুলি আমাকে দিয়েছেন। আর আমার পক্ষ থেকে যা আল্লাহর দিকে যায় সেটা হচ্ছে উলুহিয়াত বা ইবাদত। যেমন আমি কি করি? সালাত আদায় করি, আমি সুবহানাল্লাহ পড়ি, আমি আলহামদুলিল্লাহ পড়ি, এগুলি কোথায় চলে যায়? আল্লাহর দিকে চলে যায়। যখন এটা আমার দিক থেকে আল্লাহর দিকে যেটা যাবে, এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদা। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণার অর্থ। আমার যাবতীয় ইবাদত সব আল্লাহর দিকে যাবে, এদিকে ওদিক যাবে না, আল্লাহর দিকে যাবে। এইটা মানলে তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়্যাহ মানছে, উলুহিয়া মানছে, দুইটা মানছে। বাকি রয়েছে একটা আসমা ও সিফাত। কোন জিনিস দিয়ে আমি আল্লাহকে ডাকবো? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। ইবাদত করার জন্য আল্লাহর নামগুলি লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ আছেন কিনা? আল্লাহু আকবার কথা আল্লাহ বলছেন না? আল্লাহকে বড় বলছেন না? সুবহানাল্লাহ কাকে কার তাসবিহ পাঠ করছেন? আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবগুলো কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত। আপনার যত ইবাদত আল্লাহর দিকে যাচ্ছে, এইটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এবং এইটা আল্লাহর নাম সহ আপনাকে দিতে হচ্ছে। আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে আমাকে ডাকো। ইয়া রহমান আরহামনি, হে দয়ালু আমাকে দয়া করেন। ইয়া গফফার ইগফিরলি, হে গফুর, হে গফফার, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দিন। এই 5টা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে কি? আল্লাহর জাত সত্তা, আরেকটা হচ্ছে আল্লাহর কর্ম, আরেকটা হচ্ছে আল্লাহর নাম, একটা হচ্ছে আল্লাহর গুণ, আরেকটা হচ্ছে আল্লাহর অধিকার বা ইবাদত, যেটা আল্লাহর জন্য আমরা করে থাকি। এই 5টি জিনিস না হলে ঈমান হয় না, আকীদা শুদ্ধ হয় না। আল্লাহর ব্যাপারে 5টি জিনিস লাগবে আকীদা শুদ্ধ হতে হলে। যেমনি ভাবে ওযু হইতে হলে কয়টা জিনিস লাগে? দেখি কে কয়টা বলেন? হ্যাঁ 6টা। 4টা কেউ বলেন না? 4টা তো কেউ কেউ বলে, তাই না? কমপক্ষে 4টা তো লাগবে। কমপক্ষে বলছি কেন, অন্তত কেউ যদি বলে যে আমি অমুক মাযহাবের, আমাদের মাযহাবে 4টা মানলাম, তবু আমি দুঃখ করতেছি না, কারণ আপনাদের কাছে 6টা ঠিকই আছে, আমরা স্বীকার করছি না। কিন্তু কেউ কেউ 4টা বললো, আমি তাকে বলবো 4টা থেকে যদি একটা না যায় তার নামাজটা হবে, ওযুটা হবে। 4টা থেকে যদি একটা না করে ওযুটা হবে। এই যে আমি এতক্ষণ ধরে যা বলেছি যে আল্লাহর উপর ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। 1 নম্বর কি? আল্লাহর জাতের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর
আল্লাহর কর্মের উপর ঈমান আনতে হবে। 3 নম্বর আল্লাহর নাম, 4 নম্বর আল্লাহর গুণ, এরপরে 5 নম্বর হচ্ছে এত কিছু যেই সত্তা, যেই সত্তা, একটা সত্তা আছে, তার কি আছে? কর্ম আছে, নাম আছে, গুণ আছে, তার জন্য আমি আমার সবকিছু নিবেদন করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারি, আমার আকীদা শুদ্ধ। আর এর মধ্যে সামান্যতম ব্যতিক্রম হবে আকীদা শুদ্ধ নাই। তবে আল্লাহর উপর আকীদা শুদ্ধ হলে কি সব হয়ে যাবে? তা নয়। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, ঈমানের প্রথম রোকনটাই হয় না। ঈমানের প্রথম রোকনটাই হয় না। আপনি জানেন আমাদের দেশে এখনো শতকরা 90% মানুষ আল্লাহর জাতের উপর ঈমান শুদ্ধ নাই। আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে, আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে 5টা জিনিস লাগবে। আরেকটা বুঝাচ্ছি, এটা আগেরটা নয় কিন্তু, আবার উল্টা পাল্টা লাগাই দিবেন না। আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে আল্লাহ তাআলা, এটাই বিশ্ব 5টা বিষয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ হচ্ছেন একক অনন্য সত্তা, আর কোন সত্তা নাই যে আল্লাহর মতো এরকম আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি হচ্ছেন একক সত্তা। দ্বিতীয় সামাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। 3 নম্বর ঈমান আনতে হবে, কেউ তার মতো কেউ হইতে পারে না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ হইতে পারে না। হ্যাঁ, 4 নম্বর হতে হবে, তিনি আরশের উপরে আছেন। তিনি আরশের উপরে আছেন, তিনি কোন সৃষ্টির ভিতরে নন। যারা মনে করে কলবের ভিতরে আল্লাহ আছে, যারা মনে করে সর্বত্র আল্লাহ বিরাজমান, তারা আল্লাহর জাতের উপর ঈমান আনে নাই। ওই আল্লাহর উপর ঈমান আনে নাই যে আল্লাহর উপর ঈমান আনতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ও নবীগণ, সমস্ত নবী, সমস্ত আল্লাহর কিতাব যে আল্লাহর উপর ঈমান আনতে বলেছে, যারা আল্লাহকে সৃষ্টির ভিতরে বলবে, তারা ওই আল্লাহর উপর ঈমান আনে নাই, তার ঈমান কোনোদিন বিশুদ্ধ হবে না। যত ইবাদতই করুক না কেন, আল্লাহর দরবারে তার ইবাদতের কোনো মূল্য নেই, কারণ আল্লাহকে চিনতে পারেনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে না পারবে, আল্লাহকে আরশের উপর না মানবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। 5 নম্বর হচ্ছে আল্লাহকে সবচেয়ে বড় মানতে হবে। কত বড় তিনি, তার পরিচয় তিনি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। আরশের সামনে কুরসি হচ্ছে ছোট্ট একটা ফেলে রাখা একটা ভূমি, যার মধ্যে একটা জিনিস, যার মধ্যে 7 আসমান জমিন সমস্ত সৃষ্টি 7টি মুদ্রার মতো। এগুলির সামনে আরশ হচ্ছে এই কুরসির সামনে কত বড়, যেন একটা ফেলে রাখা জায়গা। আরশ কত বড় আল্লাহ ব্যতীত কেউ জানে না। এর অর্থ হচ্ছে মানুষ এবং যত সৃষ্টি আপনার চোখে পড়তেছে, সব কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো। কুরসি আরশের সামনে এই একটা ছোট্ট জিনিস পড়ে আছে, যেটা কাল মিরকাত ইলাল আরশ, আরশে উঠার মতো একটা সিঁড়ির মতো পড়ে আছে। আর আরশ হচ্ছে কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আরশ বহন করে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা সেটা বহন করে। যেই এক ফেরেশতার কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত পাখির 700 বছরের পাখির উড়ার রাস্তা, এর দূরত্ব কত বেশি, এবং সেটা এরকম 8 ফেরেশতা আরশ বহন করে আছে। এই যে আমরা এত বড়ত্ব বলেছি, সব কিছু কেন বললাম, এটা কারণ হচ্ছে এটা আল্লাহ যে বড়, এটা বুঝবেন কি করে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা। এত কিছু যে আমরা বড় বড় হিসাব করতেছি, কেউ কইতেছে যে পৃথিবী থেকে এরকম হাজার হাজার লাখ লাখ পৃথিবী এখন আছে, এত গ্রহ নক্ষত্র নীহারিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু আবিষ্কার করতেছে। এত সব কিছু কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে, এই সবগুলি আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ কত বড়, এই সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আর আসমান সমূহ ভাঁজ করা থাকবে আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আবার তিনি সৃষ্টি করবেন যেভাবে সব সৃষ্টি করেছেন, একবার ধ্বংস করবেন, আবার সৃষ্টি করবেন, সমস্ত মানুষ আবার উপস্থিত হবে রব্বুল আলামিনের সামনে, একজন মানুষও বাদ যাবে না। সেদিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠে দেখিয়েছেন যে তিনি বলছেন এইভাবে তিনি আল্লাহ তাআলা আসমান যেগুলিকে মুষ্টির ভিতরে রাখবেন, আসমান জমিনকে হাতের মুঠোয় রাখে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজা
রাজাধিরাজরা কোথায়, দুনিয়ার রাজারা কোথায়? সেই আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুষ্টির ভিতরে পৃথিবী হইতে শুরু করে কত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী তার মুষ্টির ভিতরে থাকবে। রব্বুল আলামিন কত বড় সেটা আপনি ধারণ করেন, সেটাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেন। যখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে কত বড় বড় বড়, আমার রব্বুল আলামিন অনেক বড়। যারা মনে করে বসে আছে রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে তারা আল্লাহকে সঠিকভাবে তার আল্লাহর সম্মান দিতে জানে নাই। আল্লাহকে সম্মান দিতে হলে অবশ্যই আল্লাহর বড়ত্ব ধারণ করতে হবে আপনার অন্তরে। যখন সুবহানা রাব্বিয়াল আযীম নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাকে তোমার রুকুতে রাখো। শুধু এটা নয়, আল্লাহ যে উপরে এটা প্রমাণ, আল্লাহ যে উপরে এটা বিশ্বাস করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বিনয়ের জায়গা যেখানে, অর্থাৎ সিজদার মধ্যে আপনাকে বলতে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা। আলা তিনি সবকিছুর উপরে, সত্তাগতভাবে উপরে, সম্মানের দিক থেকে উপরে এবং ক্ষমতার দিক থেকে তিনি উপরে। তিন দিক থেকে উপরে না মানলে আল্লাহকে উপরে মানা হয়নি। আল্লাহর উপর তো উপরে যে থাকেন এটাকে যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। রব্বুল আলামিন তিনি আরশের উপরে যে ব্যক্তি মানেনি, তাকে সর্বত্র বিরাজমান মনে করছে, অথবা যারা বিশ্বাস করছে কোন কলবের ভিতরে আছে, অথবা মনে করে যে দুনিয়ায় জায়গা হয় না, ঈমান কলবের জায়গা হয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, তারা এখনো হিন্দু রয়ে গেছে। কারণ হিন্দুরা বিশ্বাস করে যে সর্বভূতে ঈশ্বর বাস করে, কিন্তু মুসলিম ঈমান রাখে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরশের কাছে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলতে মেরাজের রাত্রিতে। এইটা হচ্ছে আল্লাহর উপর ঈমানের প্রথম ধাপ। আল্লাহর জাতের উপর ঈমান আনতে হবে, এই আকীদা ঈমান আপনার শুদ্ধ হইতে হবে। এটা যদি শুদ্ধ না হয় আপনি যত আমল করেন কোনো লাভ হবে না। দ্বিতীয় অংশ, আল্লাহ তাআলার কর্মকে, আল্লাহ তাআলার কর্মের উপর ঈমান আনতে হবে। কর্ম কি? আল্লাহ যা যা করেছেন, আমাকে আমি আপনি সবাই, জগতের যত কিছু আছে সবগুলো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কর্ম। আল্লাহ তাআলার কর্ম হচ্ছে এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন, এই নিহারিকা দেখতে পাবেন, অথবা যত রকমের যত কিছু আবিষ্কার হবে সবগুলি আল্লাহর কর্ম। আমিও কর্ম, গাছপালা মাছ যত কিছু আছে সবগুলি আল্লাহ তাআলার কর্ম। এইটাকে একমাত্র তিনি সৃষ্টি করেছেন, জগতের কেউ সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এটার উপর ঈমান আনতে হলে তিনটে জিনিস মানতে হবে। এক নম্বর হচ্ছে রব্বুল আলামিন তিনি সবকিছু স্রষ্টা। দুই নম্বর হচ্ছে তিনি শুধু মালিক। আর তিন নম্বর হচ্ছে তিনি সবকিছুর পরিচালক। যদি কেউ এই জায়গাতে ঈমানের ক্ষেত্রে ব্যত্যয় ঘটায় যে আমার পরিচালক আরো আছে, কোন গাউস আছে, কোন কুতুব আছে, কোন তথাকথিত ওতাদা আছে, কোন রকমের যাদেরকে বলা হয় যে আবদাল আছে, এই জাতীয় লোকগুলি যারা মনে করে যে পৃথিবীতে আছে, এরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, এই জাতীয় বিশ্বাস যার অন্তরে একবার ঢুকবে সে ব্যক্তি কাফের। কাফের কাফের কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। কবরওয়ালা কি করতে পারে? আমি উদাহরণ বলছিলাম, যারা আজ শাহজালালের মাজারে যাচ্ছে, শাহপরানের মাজারে যাচ্ছে, অথবা আমানত শাহর মাজারে যাচ্ছে, অথবা আপনাদের এখানে আবেদ শাহর মাজারে যাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু পাওয়া। যদি কবর জিয়ারতের উদ্দেশ্য হয়, তার বাবার কবর জিয়ারত করে না কেন? তার মায়ের কবর জিয়ারত করে না কেন? বোনের কবর জিয়ারত করলে তো হয়ে যায়। কারণ কবর জিয়ারতের উদ্দেশ্য তিনটি। এক নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করা, দুই নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, তিন নম্বর হচ্ছে রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। এই তিনটি উদ্দেশ্যের বাইরে চার নম্বর যদি মনে করেন যে কবরওয়ালা থেকে আমার রুহানি ফয়েজ বরকত আসবে, তো আপনি কাফের, কোনো সন্দেহ নাই। কবরওয়ালাতে কোনো কিছুই আসে না, কবর আপনার কোনো বক্তব্য শুনতে পায় না। আল্লাহ যেটা শোনাতে চান শুধু সেটা শোনান, এবং সেটা হয়তো কখনো কাউকে সুসংবাদ দেওয়ার জন্য কোনো কবরওয়ালাকে, অথবা কোনো মৃত ব্যক্তিকে তাকে ধমক দেওয়ার জন্য ধমক দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গালিবি বদরে যারা মারা গেছে কাফেরদেরকে শুনিয়েছিলেন, সেরকম আল্লাহ তার পক্ষ থেকে শোনানোর উদ্দেশ্য থাকলে শুনতে পাবে। কিন্তু কেউ ইচ্ছে করলেই কবরওয়ালাকে শোনাতে পারবে না। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে শোনাতে পারবেন না। কবরের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা হইছিলাম ওইটা হইছিলাম, কেউ কেউ এটার উপর বই লিখে ফেলছে। একজন তো পরাণবন্দি বই লিখছে, ওটার মধ্যে কি লিখছে জানেন? রাসূলের কাছে মনের আবেগ খুলে দেওয়ার সুযোগ আমাকে দেয়া হলো না। রাসূলের কাছে মনের আবেগ খুলে দিবে?
রসুলের কাছে মনে হবে খুলে দিবে, রসুল কি তাকে জীবিত, এই দুনিয়ার জীবনে জীবিত নাকি? কিন্তু আখিরাতের জীবন সেটার সাথে দুনিয়ার জীবনে কোনো সম্পর্ক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে যখন আমরা সালাম দেই, তখন সালামটা শুধু পৌঁছে দেওয়া হয়। এই সালামটা পৌঁছে দেওয়া, আর কোনো কিছু তার কাছে পেশ করা এমন কোনো হাদিস শুদ্ধ নয়। সুতরাং কোনো ব্যক্তি যেন এই জাতীয় কথা না বলে যে রসুলের কাছে আমাদের আমলনামা পেশ করা, এটা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র আমাদের সালাম পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেন যাতে তিনি সেটার জবাব দিতে পারেন। এর বাইরে অতিরিক্ত প্রত্যেকটি কথা হচ্ছে হুজুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ওয়ালা তাকুলু হুজরান, আজে বাজে কথা বলিও না, যে কথার অর্থহীন সেটা বলিও না। যে ব্যক্তি কোন কবরের কাছে, এমনকি সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু নিবেদন করতে যাবে, কোনো কিছু চাইতে যাবে, কোনো কিছু বলতে যাবে এবং মনে করবে তা তিনি সুপারিশ করবেন বা কিছু একটা করবেন, সেই ব্যক্তি আসলে ঈমানদার হতে পারে নাই। সেই ব্যক্তি এখনো বুঝতে পারে নাই ঈমান কোথায় আছে। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে, আমরা বলছি জাতের উপর ঈমান আনতে হলে কয়টা লাগবে? 5টা। আর আফআলের উপর কয়টা? 3টা বলেছি। একটা কি আল্লাহ আমাদের স্রষ্টা, আরেকটা কি আল্লাহ আমাদের মালিক, আর 3 নম্বর হচ্ছে তিনি শুধু জগতের সবকিছু পরিচালনা করেন। যখন অসুস্থ হই তিনি শুধুমাত্র সুস্থতা দান করেন। আমার সন্তান যদি তিনি না থাকে, সন্তান কে দেন? তিনি শুধুমাত্র দিতে পারেন। কোনো কবর ফকির কোনো কেউ আমাকে সন্তান দিতে পারে না। যদি কেউ মনে করে যে ওখানে গিয়েছিলাম এই জন্য সন্তান পেয়েছি, অথবা অমুকের এই কারণে সন্তান পেয়েছি, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না এখন পর্যন্ত। এই 2টা জিনিসের কথাই বলে আমি শেষ করছি। আমি শুধু একটাই বলবো যে আল্লাহ তাআলার উপরে ঈমানের জিনিসটা মনে রাখবেন সব সময়। আল্লাহর উপরে ঈমানের যদি কোনো আপনার শুদ্ধ থাকে, আপনাকে কেউ শিরকে নিতে পারবে না, আপনাকে কুফরিতে নিতে পারবে না। আপনি হবেন সাহসী ব্যক্তি। দুনিয়ার কারো দাসত্ব করতে আপনি বাধ্য নন, আল্লাহর দাসত্ব করবেন। আল্লাহর দাসত্ব করে মরে যাওয়া ভালো, আর বান্দার দাসত্ব করে, সৃষ্টির দাসত্ব করে জীবিত থাকাও কোনো লাভ নেই। সৃষ্টির দাসত্ব যারা করে তারা অনেক দিন বেঁচেও কোনো লাভ নাই, ফেরাউনের মতো বহু বছর বেঁচেও কোনো লাভ নাই, কিন্তু মুসার মতো অল্প বেঁচেও আপনার লাভ আছে। সেজন্য ঈমানদার সব সময় ঈমান নিয়ে যেতে চায়। কখন মৃত্যু হবে সেটা বড় কথা নয়, কিন্তু আল্লাহর উপরে ঈমানটা বিশুদ্ধ করে যেতে হবে। আমি শুধু আকীদার একটা পয়েন্ট বলেছি, আকীদার অনেক পয়েন্ট রয়েছে, সবটা আলোচনা করতে পারবো না। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিছু বই অবশ্যই পড়বেন। উসুলুল ঈমান গ্রন্থটা পড়বেন আকীদার বিষয়গুলি জানার জন্য। সংক্ষেপে উসুল ঈমান গ্রন্থটা আপনারা পড়তে পারেন। আমার অনুবাদ করে আমাদের শেখ ডক্টর মঞ্জুরুল ইলাহি আসছিলেন, তার দুইজনে মিলে আমরা অনুবাদ করেছি বইটা, মদিনা ইউনিভার্সিটির মাশায়েখদের লেখা। এটা অবশ্যই প্রত্যেকে পড়বেন। কি জন্য পড়বেন? কারণ আপনার আকীদার মৌলিক জিনিসটা আপনি জানতে পারবেন, আকীদার বিষয়গুলি কি। এই 5টি জিনিস যেগুলি আমরা বলেছি, 6টি জিনিস, ঈমানের 6টি রোকন, এগুলি কি বিশুদ্ধ না হলে যেই কোনো আমল করবেন, এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আগে ঈমান, তারপরে আমল। কোরআনে কারীম বারবার দেখবেন আপনি ঈমানের কথা আগে বলা হয়েছে। ঈমানটাও শুধুমাত্র মুখস্থ ঈমান নয়, ঈমান আপনাকে 3 ভাবে ধারণ করতে হবে। অন্তরে ধারণ করতে হবে, মুখে বলতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সেটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বলে মুখে ঈমান শুধুমাত্র তারা ঈমানদার নয়, তেমনি ভাবে যারা বলবে অন্তরে শুধু ঈমান তারাও ঈমানদার নয়। ঈমান আমাদের নিকট কাউলুন ওয়া আমাল, কথা ও কাজের নাম। আল্লাহ আমাদেরকে তাওহীদ এবং আকীদা বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার দ্বীনের প্রতিষ্ঠিত রাখুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দাওয়াতকে পৌঁছে দিবেন। প্রত্যেকটি মানুষের দাওয়াত হচ্ছে আল্লাহর উপর ঈমান কিভাবে হবে, দাওয়াত পৌঁছে দেয়া। এরপরে আরকানুল ঈমানগুলি পৌঁছে দেয়া। এরপরে আরকান শরীয়ত, যেগুলো আরকান ইসলাম, শরীয়তের রোকনগুলি, ইসলামের রোকনগুলি, সেগুলি পৌঁছে দেয়া। এইটা দায়িত্ব। এর বেশি অতিরিক্ত দায়িত্ব পালন করার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবার বাঁচাও। সারা দুনিয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। যে যত বড় দায়িত্বে আছে তার দায়িত্ব বেশি। আপনি ছা পোশাক ঘরের মানুষ, ঘরের দায়িত্ব পালন করেন। নিজেকে বাঁচান আগুন থেকে, আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব। এর বেশি চেষ্টা করার দরকার নেই। এটুকুই আপনার জন্য আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হবে। এর বাইরে যারা আপনাকে বিভ্রান্ত পথে নিয়ে যেতে চায়, ওদের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, ঈমান ও ইসলাম হচ্ছে, ঈমান ও ইসলাম দ্বারাই হচ্ছে মাত্র আখিরাতে বিচার হবে। দুনিয়ার আপনি কোন পদে আছেন, আল্লাহর কাছে এটা কখনো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।